মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি 2026-এর দ্বিপদী বিস্তৃতি আলোচনা করছিলাম বিগত ক্লাসগুলোতে। গতানুগতিক ধারাতে আমি আজও তোমাদের সামনে দ্বিপদী বিস্তৃতির মেইন একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তার মধ্যে দেখো আমার বোর্ডে অলরেডি দেয়া আছে প্রশ্নটা, বলছে এত এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, এন এর মান নির্ণয় করো, বিস্তৃতির পদ সংখ্যা ও মধ্যপদ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ হলো এই দশম অধ্যায়ের একটা ম্যাথ। তো আমি তোমাদের এটা সলিউশন দেওয়ার ট্রাই করতেছি, দেখো কিভাবে দেয়া যায়। আমাদের এখানে বলছে তৃতীয় পদের সহগ আর চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তৃতীয় পদের সহগ চতুর্থ পদ, তাহলে আমাদের এই বিস্তৃতির তৃতীয় পদ আর চতুর্থ পদটা আমরা বের করব। তো তোমরা এ ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে সবসময় আর প্লাস এন তম পদটা আমরা যদি ইউজ করতে পারি, আর প্লাস এন তম পদ যে কোনো বিস্তৃতির, যেমন এখানকার দেখো আমরা যদি এটাকে লিখি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এন বিস্তৃতির আর প্লাস অনতম পদ, বিস্তৃতির আর প্লাস অনতম পদ, এই নোটটা যদি আমরা করতে পারি আমাদের যে কোনো ধরনের ম্যাথ দিক না কেন, এখানে যেমন দেখো এটা 1, এটার পাওয়ার লাগবে না, এক্স বাই 4 টু দি পাওয়ার আর। এখন আমাদের এখানে দেখো এটা হলো, এটাকে যদি আমরা আরও ভেঙে লিখি এন সি আর এক্স টু দি পাওয়ার আর 4 টু দি পাওয়ার আর। তো আমাদের এখানে এটা বলছে এত এর তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তৃতীয় পদ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। ওকে, তাহলে আমাদের কাজ কি দেখো, তৃতীয় পদ, তাহলে দেখো আমি যদি লিখি তৃতীয় পদ আর প্লাস অন, মানে তোমাকে তৃতীয় বলুক চতুর্থ বলুক অন বাদে বাকিটা লিখবো। দেখো তৃতীয় পদ মানে কি 2 যোগ 1, অর্থাৎ এখানে আর এর মানটা কি হবে স্যার, আর এর মানটা হবে 2। এই যে আমি এই ইকুয়েশনে আর এর মানটাকে 2 বসাই দেবো, আর এর মানটাকে 2, তাহলে আমাদের এখানে দেখো এততম পদ, তাহলে আমরা এটা লিখি এন সি 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার, এন সি 2 একটু রাখো। তো এখানে দেখো আমি তোমাদের বরাবরই বললাম কিন্তু এই দ্বিপদী বিস্তৃতির আর প্লাস অন্তম পদ, যে কোনো দ্বিপদী বিস্তৃতির আর প্লাস অন্তম পদের ফর্মুলাটাই হচ্ছে আমাদের এটা। এখন দেখো আমরা তৃতীয় পদ, অর্থাৎ তোমরা যদি নোট করে নিতে চাও যে কোনো বিস্তৃতির, কোনো দ্বিপদী বিস্তৃতির আর প্লাস অন্তম পদের সূত্রটা কি, এই একটা প্রশ্ন দিয়ে মানে এই একটা টপিক দিয়ে আমরা এটাকে শেষ করতে পারি। দেখো এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। আপনারা যদি এই সূত্রটা মুখস্থ করেন এই ধরনের ম্যাথ কোনো প্রবলেমই না। তো আমাদের এখানে বলছে এটা তৃতীয় পদ হলো, তৃতীয় পদ বের করতে, তাহলে তৃতীয় পদ মানে কি 2 যোগ 1, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে তৃতীয়তম পদ হলো NC2, অর্থাৎ আর এর মান আমরা এখানে 2 বসাবো। অনুরূপভাবে আমরা যদি এখানে চতুর্থ পদ বলি, চতুর্থ পদ মানে কি আর এর মান 3 বসাবো। দেখো তাহলে আমাদের এখানে কি আসছে NC3 x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4 কিউব। তো ডিয়ার স্টুডেন্টস তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রশ্নে বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। সহগ মানে কি, চলকের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো সহগ। তাহলে আমাদের এখানে দেখো তো প্রশ্ন মতে আমরা এটাকে নোট করতে পারি কিনা, প্রশ্ন মতে দ্বিতীয় পদের সহগ অর্থাৎ NC2 1/4 স্কয়ার ইকুয়াল টু তৃতীয় পদের সহগ তৃতীয় পদের সহগ হলো এটা, আর চতুর্থ পদের সহগ হলো NC3 1/4 টু দি পাওয়ার কিউব। x বাদে যা থাকবে তাই হলো সহগ। তো এখানে বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে আমরা এখানে একটা 2 গুণ করে দেব। তো একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমার আছে 4 স্কয়ার, এখানে আছে আমার 4 কিউব। তাহলে আমি যদি উভয় পক্ষ থেকে সমতা নিয়ে আসতে চাই, এখানে 4 স্কয়ার এখানে 4 কিউব, তাহলে এখানে আমাদের কি থাকে, একটা 4 থাকে। আবার ওই 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে নিচে অনলি ফর হাফ, নিচে হাফ। আর এখন দেখো এই NC2 আপনারা ক্যালকুলেটরে কিন্তু ভাঙাইতে পারবেন না, কেন, কারণ n এর মানটা আমাদের অজানা। তো এক্ষেত্রে আমরা দ্বিপদী উপপাদ্য যেটা শিখছি, দেখো NC2 অর্থাৎ নিচের থেকে স্টার্ট হবে, নিচে দুইটা সংখ্যা উপরে দুইটা সংখ্যা হবে, উপরের সংখ্যাটা স্টার্ট হবে n থেকে, দেখো প্রথমটা হলো n, তারপরেরটা হলো n-1, তারপরেরটা কি n-1। অনুরূপভাবে নিচেও দুইটা সংখ্যা হবে, শুরুটা হবে 1 থেকে, দেখো 1 আর 2। এই NC2 টাকে আমরা ভাঙাবো, দেখো এইভাবে আমি যেভাবে ভাঙাচ্ছি আপনারা এইভাবে ভাঙাবেন, দেখবেন আপনাদের কোনো সমস্যা নেই। এরপরে দেখো এখানে 2 আর 2 কাটলে আমাদের এখানে 4 হাফ থাকে, NC3 এটাকে ভাঙাবো কি
উপরে আমাদের তিনটা সংখ্যা, নিচেও তিনটা সংখ্যা। উপরের সংখ্যা শুরু হবে n থেকে, নিচের সংখ্যা শুরু হবে 1 থেকে। তাহলে n থেকে আপনি একটা করে দেখেন, প্রথমে n নিলাম, এক করে কমবে n - 1, তারপরে n - 2। নিচের তিনটা সংখ্যা, তাহলে 1 2 3। এটা ছিল আমাদের এখানকার nc2 এর মান, আর এটা হলো nc3 এর মান। এখন দেখো তো উভয় পক্ষে যেটা যেটা আছে সেটা বাদ যাবে। যেমন এখানে n আছে, n কাটলাম, n - 1 আছে, n - 1 কাটলাম, এখানে 2 আছে, এখানে 2 কাটলাম। তাহলে এই পাশে আমাদের কিছু নেই, মানে অনেকে 0 লিখে, এটা ভুল। এখানে কিছু নেই মানে 1 আছে। ওই পাশে কি আছে দেখো, n - 2, এরপরে 3 3 2 6। তাহলে আমরা আড়াআড়ি গুণ করে দিই, তারপরে n - 2 = 6, দেন আমাদের n = 6 + 2, এটা হলো 8। এটা ছিল আমাদের দেখো n এর মান নির্ণয় করা, অর্থাৎ n = 8। এখন আমাদের বলছে বিস্তৃতির পদ সংখ্যা। এই ধরনের প্রশ্ন বিস্তৃতির পদ সংখ্যা কখন আসে, তোমার পাওয়ারের উপরে ভ্যারি করে। পাওয়ার যা থাকবে পদ সংখ্যা তার থেকে এক বেশি হবে। অর্থাৎ আমাদের এখানে n এর মান 8, তাহলে আমরা বলবো পদ সংখ্যা হচ্ছে 8 + 1, অর্থাৎ যা থাকবে তার থেকে এক বাড়বে, অর্থাৎ 9। যদি আমাদের পাওয়ার 2 থাকে তাহলে সেটাকে আমরা বলবো পদ সংখ্যা হলো 3। এইভাবে আমাদের যা থাকবে আমরা এক করে যোগ করব। পরের অপশন দেখো, আমাদের এখানে বলছে মধ্যপদ নির্ণয় করো। তো তোমাদের একটু বলে নিই, এই মধ্যপদ নির্ণয় করতে গেলে তোমাদের দুইটা জিনিস, একটা হলো পদ সংখ্যার উপর ডিপেন্ড করে, মানে পাওয়ারের উপরে, বিস্তৃতির উপর। অর্থাৎ আমাদের এখানে যে বিস্তৃতি n, n যদি জোড় হয়, সবাই একটু কাউন্ট করে নিতে পারো। দেখো n যদি জোড় হয়, পদ সংখ্যা হবে একটা, পদ সংখ্যা একটি। এবং সেই পদ সংখ্যার ফর্মুলাটা কি? পদ সংখ্যার ফর্মুলা হবে n/2 প্লাস অন্তম পদ, n/2 প্লাস অন্তম পদ। ওকে, দেন যদি n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, পদ সংখ্যা কয়টা হবে? মধ্যপদ হবে, সরি, n যদি জোড় হয় মধ্যপদ, সরি আমার এখানে একটু ভুল হয়েছে। n যদি জোড় হয় মধ্যপদ হবে একটি, এবং সেই মধ্যপদ কি, এইটা একটু কেটে দাও। আমাদের প্রশ্ন চাচ্ছে মধ্যপদ নির্ণয়। দেখো n যদি জোড় হয়, n যদি জোড় হয়, মধ্যপদ হবে একটি, মধ্যপদ একটি। তো মধ্যপদটা কি? মধ্যপদ হবে n/2 প্লাস অন্তম পদ। এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দেখো, n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, মধ্যপদ হবে দুইটি। মধ্যপদ কয়টা হবে? মধ্যপদ দুইটি। তাহলে ফার্স্ট, এই যে প্রথম মধ্যপদ, প্রথম মধ্যপদ হলো n + 1/2 তম পদ। এরপরে দ্বিতীয় মধ্যপদ হচ্ছে n + 1/2 প্লাস অন্তম পদ। অর্থাৎ আগে যদি দুইতম পদ হয় তাহলে তার পরের পদটা হবে তার দ্বিতীয় মধ্যপদ। তো আমাদের এখানে দেখো n এর মান আসছে 8, তাহলে আমাদের এই বিস্তৃতির ক্ষেত্রে মধ্যপদ কি হবে আমি তোমাদের এখানে একটু নোট করে দিই। দেখো n হচ্ছে 8, তা 8 কি জোড়, তাহলে 8 যেহেতু জোড় সংখ্যা, মধ্যপদ কয়টা হবে? একটা। মধ্যপদ একটা হবে, সেই মধ্যপদটা কততম পদ? এই যে মধ্যপদ হবে 8/2 প্লাস অন্তম পদ, এততম পদ। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 প্লাস অন্তম পদ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে r এর মান পেয়ে গেলাম 4। আমরা সেই r প্লাস অন্তম পদে এখানে শুধু মাত্র r এর মানটা বসাই দেব, আর এর মান তো আমরা জেনে গেছি। তাহলে আমরা লিখি 4 প্লাস অন্তম পদটা কি হয় দেখো, 4 প্লাস অন্তম পদ হচ্ছে 8c4 x⁴, 4⁴। এটা আপনারা ক্যালকুলেট করবেন, ক্যালকুলেটরে যেটা রেজাল্ট আসবে এটাই হলো আমাদের আজকে সেই কাঙ্ক্ষিত ফলাফল। তো আমি তোমাদের এই ধরনের ক্রিটিক্যাল যে ম্যাথগুলো থাকবে আমি একটা একটা করে তোমাদেরকে এক্সপ্লেইন করে বোঝাবো। তো আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে আলাদা কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।